আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব সেকেন্ড রুলস। তো ফার্স্ট রুলস আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি ওইটা স্কিপ করে থাকো তোমরা কাইন্ডলি ওটা দেখে আসবা। তো সেকেন্ড রুলসে কি আছে? ফার্স্ট রুলসে আমরা করছিলাম কি ডেসিমেল থেকে বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমেলে কনভার্ট। ঠিক আছে? তো আজকে আমরা ঠিক ওইটার উল্টাটা দেখবো, বাইনারি অক্টাল অথবা হেক্সাডেসিমেলে যদি থাকে, মানে আদার্স যে কোনো কনভার্সন থেকে আমাকে যখন ডেসিমেলে কনভার্ট করতে বলবে, তখন আমি হচ্ছে এই রুলসটা অ্যাপ্লাই করবো। এই রুলসটা কি? রুলসটা হচ্ছে, আমরা এক্সাম্পল গুলো দেখি। একদম লেফট সাইডেরটা আমার বাইনারি দেয়া আছে কি 1100, যেটা কিনা বাইনারিতে আছে। কিভাবে বুঝলাম? বাইনারির বেস 2 আর কনভার্ট করতে হচ্ছে কিসে? ডেসিমেলে। ডেসিমেলের বেস 10। সো ডেসিমেলে কনভার্ট করব কিভাবে? এর আগে আমরা কি করছিলাম? ডেসিমেল দেখো, যখন আমরা বাইনারিতে নিছি 2 দিয়ে ভাগ করে, তারপর মানে বাইনারিতে নিলে বাইনারির বেস দিয়ে ভাগ করছি। ঠিক আছে? এবার আমাদের ঠিক রুলসটা এমন, আমরা যখন বাইনারি থেকে ডেসিমেলে নিব, বাইনারির যে বেস 2, ওই 2 দিয়ে যে সংখ্যাটা দেয়া থাকবে 1100, ওইটাকে গুণ করব। ঠিক আছে? কিভাবে করব দেখি। 1 into 2, কারণ হচ্ছে আমি এটা বাইনারি থেকে ডেসিমেলে নিচ্ছি, প্লাস 1 into 2, আবার 0 into 2 প্লাস 0 into 2। এবার সবচেয়ে যে আমার রাইট সাইডে যে থাকবে, ঠিক আছে, রাইট সাইডের একদম লাস্ট সংখ্যা, এখানের যে 2 থাকবে, যে বেসটা থাকবে, এখানে যেহেতু আমি ইয়াতে বাইনারি থেকে নিচ্ছি, বাইনারি বেস 2, এটার পাওয়ারে 0 দিব, তারপর লেফট সাইডে যাব 1 2 3 এরকম করে। ঠিক আছে? তো আমি এখানে টোটাল পাইছি হচ্ছে 12, যেটা আমার দশমিক ভ্যালু। সো এখন আমরা কি দেখি, 75 অক্টালে আছে, আমরা নিব কিসে? ডেসিমেলে। তো কি করব? অক্টালের যে বেজ, এটা দিয়ে গুণ করে দিব। 7 into 8 প্লাস 5 into 8। তো রাইট সাইডে কি আছে? 8 এর যে পাওয়ার, এটার উপরে 0 দিলাম, লেফটে যাব 1। ওকে, তো এখান থেকে পেলাম 61, যেটা কিনা ডেসিমেল ভ্যালু। তো আমি এখানে বেসটা দিই নাই, 10 হবে এখানে, তোমরা দিয়ে নিবা। তারপর হচ্ছে 6 এ, এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে। তো আমি কনভার্ট করব কিসে? ডেসিমেলে। তো কনভার্ট করতে হলে কি করতে হবে আমার? 6 কে গুণ করতে হবে 16 দিয়ে, কারণ ডেসিমেলের হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তারপর প্লাস এখানে 10 দিলাম কেন? এখন কোশ্চেন থাকতে পারে, স্যার এখানে এ, কিন্তু আপনি দিচ্ছেন হচ্ছে 10। কারণ হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 কে কাউন্ট করা হয়, 10 কে আমরা হেক্সাডেসিমেলে যখন লিখবো এ লিখতে হয়। তো আমি এটা নিচ্ছি কিসে? ডেসিমেলে। সো আমি 10 কে 10 লিখলাম ইন্টু 16, কারণ হচ্ছে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তারপর রাইট সাইডের লাস্ট সংখ্যাটা পাওয়ার দিলাম 0। তারপর লেফট সাইডে যত যাব 1 2 3 4 এরকম করে বাড়বে। সো যেহেতু আমার এখানে একটা সংখ্যা শুধু, সো আমি 1 দিলাম। তো আমি এখান থেকে পাইলাম 106, যেটা কিনা আমার ডেসিমেল ভ্যালু। তো পরবর্তী এক্সাম্পলে যাই। আচ্ছা, এই এক্সাম্পলটাই আমরা কি দেখতে পাইতেছি? এই এক্সাম্পলটা আমরা দশমিক ভ্যালু দেখতে পাচ্ছি, অথবা ফ্র্যাকশন ভ্যালু বলতে পারি। তো এখানে আমরা বাইনারিতে দেখতে পাইতেছি 1100 দশমিক অথবা ডট 011, যেটা কিনা বাইনারিতে আছে, কনভার্ট করতে হবে কিসে? ডেসিমেলে। সো আমরা কি জানি? আমাকে সবগুলো সংখ্যাকে লিখে ফেলতে হবে কি? ওই বেস দিয়ে গুণ করে। যেহেতু আমার বাইনারিতে আছে 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2। এখন দেখি দশমিকের আগ পর্যন্ত, রাইট সাইডে আসবো আমরা, লেফট থেকে 1 থেকে রাইট সাইডে আসবো, দশমিকের আগ পর্যন্ত যে সংখ্যাটা আছে, দশমিকের আগে একদম লাস্ট সংখ্যা যেটা আছে, কোনটা আছে আমার এখানে? 0 into 2, এটা। এখানে এটার পাওয়ার আমি 0 দিয়ে দিব। এরপর লেফটে যাব 1 2 3 করে, আর রাইটে গেলে -1 -2 -3। এটা হচ্ছে আমার যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন। ঠিক আছে? এরপরে টোটালটা আপনি আপনার ক্যালকুলেটরে দিয়ে দেন। দিয়ে দিলে যে রেজাল্টটা পাবেন, এটা আপনার ডেসিমেল ভ্যালু। সেম ভাবে আপনার যদি অক্টালের ভ্যালু থাকে, আপনি সেম ভাবেই অ্যাপ্লাই করে ডেসিমেলে নেবেন। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সেম রুলসটা অ্যাপ্লাই করবেন। তো আশা করি আমাদের সেকেন্ড রুলসেও কোনো সমস্যা নাই, সবাই বুঝতে পারছি সেকেন্ড রুলসটাও। তো পরবর্তী রুলসটা আমরা দেখে নেব পরের ভিডিওতে। তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।